হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন আজকে আলু চুরি করার জন্য মাঠে নেমে গেলাম। আমরা যেটাকে চক বলি। এই তো আমাদের শুটিং শুরু হয়ে গেছে, আমরা দৌড়াদৌড়ি করছিলাম। আমি, আমার ভাবি অনেক মজা করেছিলাম। ভুট্টা খেতে গিয়ে, আলু খেতে গিয়ে অনেক ধরনের ক্ষেত দেখলাম। তারপর অনেকের সাথে দেখা হয়ে গেল চকে গিয়ে। আমার ভাবি দেখুন ভাইয়ের বউ কত স্টাইল করছে, ছবি তুলছে। হঠাৎ তার ফেস দেখাবে না, বড় একটা ঘুমটা দিয়ে আছে। আজকে কিন্তু আমার মেয়ে আলু চুরি করার উদ্যোগ নিয়েছে। ও নাকি আলু চুরি করে আলুর চপ খাবে, মাথায় একটা ঢুকেছে, বারবার এটাই বলতেছে। আর যাকে দেখে তাকেই বলতেছে আমি আলু চুরি করছি। চুরি করলে কি কেউ বলে? এটাও বোঝেই না। যাই হোক, অনেক মজা করলাম, অনেক আনন্দ করলাম। আমার ভাবির মাথায় কি বুদ্ধি, উনি প্রথমে শাক ওঠাচ্ছিল, তারপর শাকের নিচে নাকি আলু রাখবে। যাই হোক, আমাদের এলাকার মানুষ যদি আমাদের এই ভিডিও দেখে তাহলে আমাদের চোর অপবাদ দেবে। আমাদের এলাকার মানুষ যাক এগুলো দেখে না, আমরা কখনো ধরাও পড়ব না। আল্লাহ তুমি মাফ করে দিও। অনেক অনেক চাষাবাদ হয়েছে, অনেক ক্ষেত হয়েছে, তো হাঁটাচলা করে আমরা একটু বসলাম। আমার মেয়ে পানি ধরতে চাইছিল, আমার ভাজিটা বারবার পানিতে নামতে চায়। আমাদের এই ভিডিও করে দিয়েছে আমার যা, মানে ভাবি। তিনি একদমই ক্যামেরার সামনে আসে না। কিন্তু আমার মেয়েটা আমাকে অনেক জ্বালিয়েছে, বারবার রাগ করে চলে যায় আর কান্নাকাটি করে। এই তো আমার ভাইজিটা মাশাআল্লাহ অনেক কিউট, এটা কিউটের ডিব্বা আমার ভাইজিটা। সবাই ওর জন্য দোয়া করবেন। কত সুন্দর ভুট্টা ক্ষেত, ওইখান থেকে আসতেই মন চায় না বাড়িতে, আর মনে চায় প্রত্যেক দিন একবার করে এই সবুজগুলা দেখি। তো আমি এখন রসুন উঠিয়ে দেখলাম রসুনটা কত বড় হয়েছে। আমি কিন্তু চুরি করিনি, আমি আবার রসুনটা লাগিয়ে দিয়েছিলাম। তারপর এগুলাকে আমরা ইরি বলি, এগুলো আর একটু বড় হলে ধান গাছ হবে। এগুলো ধান গাছ। অনেক সুন্দর লাগছিল, সবুজ আর সবুজ। হঠাৎ দেখলাম সূর্য, আর আমার মেয়েটা বারবার ছুটোছুটি করছিল। এক পাশে আলু ক্ষেত, এক পাশে ভুট্টা ক্ষেত, আর এক পাশে ধান ক্ষেত, অনেক সুন্দর। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।